মা মরা মেয়ে মিনু তার কাকা কাকির সাথে বাস করত। কিরে মিনু, কখন আমি রান্না শেষ করব? হ্যাঁ, তোকে না কখন বলেছি নদী থেকে পানি আনতে? আর অনেক জামা কাপড় আছে, ওগুলো কাচতে হবে তোর। আমার শরীরটা ভালো লাগছে না কাকিমা, তাই আমি এখন নদীতে যেতে পারবো না। তুই আমার মুখে মুখে কোন সাহসে কথা বলছিস? হ্যাঁ, তোর মতো কপাল পোড়া মেয়ের কারণে আমার সংসারটা এখন ছাই হয়ে যাচ্ছে। বাবা মাকে তো খেয়েছিস, আর এখন আমার মাথাটা খাচ্ছিস। কাকিমা, আমাকে দয়া করে কোনো কথা শুনিও না। আমি যাচ্ছি, নদী থেকে পানি আনতে যাচ্ছি। আমি তোমার সব কাজ করে দেব। কথা শোনাবে না, ওকে আদর করে মাথায় রাখবে। এই বাড়িতে থাকতে হলে তোকে কাজ করেই খেতে হবে, তা না হলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবি। আমাকে আর জ্বালাতে আসবি না। আমি কোথায় যাব বলো কাকিমা? আমার যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। জাহান্নামে যাবি। কোথায় যাবি সেটা কি আমি জানবো নাকি? হ্যাঁ, তুই কোথায় যাবি? তুই যদি কাজ না করিস, আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, এই বলে দিলাম। মালা, তুমি মাইয়াটার লগে এমনি করে কেন কথা কও? আমগো তো কোনো পোলা মাইয়া নাই, ওরে তো আমরা আমগো মাইয়ার মতোই ভালোবাসি। তাহলে তুমি কেন ওর লগে এত খারাপ ব্যবহার করো? ওর জন্যই তো আমার সংসারের এমন ক্ষতি হয়েছে। ও যদি আমার বাড়িতে না থাকতো তাহলে এমনটা আর হতো না। ওরে এসব বলা বন্ধ করো। ওরে একটু আদর করতে পারো না তুমি? মাইয়াটা বাবা মার কোনো আদর পাই নাই, এখন তো ওরে আমগোই আদর করতে হইব। তুমি চাইলে ওকে মাথায় নিয়ে বসে থাকতে পারো, তবে আমি এই কপাল পোড়া মেয়েকে নিয়ে তো আদিক্ষেতা করতে পারবো না। তোমারে নিয়ে আর পারলাম না। মা, তুই ঘরে চল তো। এই কি, তোর গা তো জ্বরে পুইরা যাইতাছে। না কাকু, আমার কিছুই হয়নি। আমি একটু নদী থেকে আসছি। মিনু হাতে কলসি নিয়ে নদীর ধারে যেতে থাকে। নদীর কাছে গিয়ে মিনু কাঁদতে থাকে। মা, তুমি কোথায় গেলে? আমাকে এই দুনিয়ায় একা করে কেন গেলে মা? আমাকে তো তোমার মতন করে কেউ ভালোবাসে না। কাঁদতে কাঁদতে মিনু নদীতে কাপড় কাচতে থাকে। হঠাৎ করে জোরে ঢেউ এসে কিছু কাপড় নদীর ভেতরে নিয়ে চলে যায়। এটা কি হলো? কাকিমা তো আমাকে আজকে বাড়িতে ঢুকতে দেবে না। এখন এখন এই কাপড়গুলো কি করে তুলবো? ঠিক তখন একটা ইলিশ মাছ এসে মিনুর সব কাপড় মিনুর কাছে এনে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজ আমার অনেক কথা শুনতে হতো। তুমি মাছ হয়েও মানুষের উপকার করতে জানো। তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার এত দুঃখ কিসের বোন? তুমি কথা বলতে পারছো কি করে? এটা কি করে সম্ভব? আমি কথা বলতে পারি গো, আর মানুষের সব দুঃখ কষ্টও বুঝতে পারি। তোমার এত কিসের কষ্ট? কোথায় আমার কষ্ট? আমার কোনো কষ্ট নেই। আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমার না এখানে থাকতে খুবই কষ্ট হয়। এই পানি থেকে আমাকে তুলবে তুমি? উপরে উঠে আসলে তো তুমি মারা যাবে। মাছরা তো সব সময় পানিতেই থাকে, কোনো মাছ তো উপরে বেঁচে থাকতে পারে না। থাকতে পারবো, দয়া করে আমাকে এখান থেকে তুলে নাও বোন। এখানে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। মিনু ইলিশ মাছটাকে উপরে তোলে। ইলিশ মাছ থেকে তখন একটা ছেলে বেরিয়ে আসে। কে তুমি? এই তো কিছুক্ষণ আগে ইলিশ মাছ ছিলে, এখন মানুষ কি করে হলে? এই নদীতে আমি ছিপ দিয়ে মাছ ধরছিলাম, আর আমার কারণে একটা খুব ছোট মাছ মারা যায়। তাই মৎস্যকন্যা আমাকে অভিশাপ দিয়েছিল, তার অভিশাপেই আমি মাছ হয়ে গিয়েছিলাম। এত কিছু হয়ে গেছে এখানে। আমি এখন যাই ভাই, কাকিমা আবার আমাকে কথা শোনাবে। তোমার জন্য আমি মুক্তি পেলাম। তুমি অনেক ভালো মেয়ে, অনেক ভালো একটা কাজ করেছো। আমি শিক্ষা পেয়েছি, আর কোনোদিন অন্যায়ভাবে আমি নদী থেকে এভাবে মাছ তুলবো না। মাছ বড় হলে তবেই তুলবো,
আর সবাইকে সচেতন করব যেন তারা আর কোনো সময় নদী থেকে ছোট মাছ না তুলে। একটা নির্দিষ্ট সময় এলে তখন যেন নদী থেকে মাছ ধরে। বেশ, এবারের মতো তাহলে তুমি মুক্ত। আমি জানি মিনু, তোমার অনেক কষ্ট। তোমার কাকিমা যেন তোমাকে আর কোনো কষ্ট দিতে না পারে, আমি সেই ব্যবস্থাই করছি। এই নাও তোমার হাড়ি ভর্তি ইলিশ, নিয়ে যাও। ইলিশ মাছ নিয়ে তোমার কাকিমাকে দেবে আর বলবে ওনারা যেন একটা সর্ষে ইলিশের হোটেল দেয়। তাহলে ওনাদের আর কোনো কষ্ট থাকবে না, তোমারও কষ্ট থাকবে না। সত্যি মৎস্যকন্যা, আপনি আমার এত বড় উপকার করবেন? তাহলে তো অনেক ভালো হয়। আমি আর কাকিমার কথা সহ্য করতে পারছি না। মিনু কলস ভর্তি ইলিশ নিয়ে বাড়ি ফিরে আসে। সেই সকালে গিয়েছিস, এতক্ষণ লাগে তোর বাড়িতে আসতে? তোকে দিয়ে কোনো কাজ হবে না, তাই যে দিক দিয়ে এসেছিস এই দিক দিয়ে বাড়ি ছেড়ে চলে যা। দেখো কাকিমা, কি নিয়ে এসেছি। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। কি নিয়ে এসেছিস এটা বললে কি তুই পার পেয়ে যাবি? আজকে তো তোকে শাস্তি ভোগ করতেই হবে। অনেক সহ্য করেছি তোকে, এবার তোকে একটা শাস্তি না দিলে তুই শিক্ষা পাবি না। আগে তো দেখো কাকিমা, কি নিয়ে এসেছি, তারপর শাস্তি দেবে। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। মিনু তার কাকিমাকে কলস ভর্তি ইলিশ মাছ দেয়। দেখো কাকিমা, কতগুলো ইলিশ মাছ। ইলিশগুলো দিয়ে সর্ষে ইলিশ রান্না করো, আর কাকুকে বলো একটা সর্ষে ইলিশের হোটেল দিতে। এত ইলিশ তুই কোথায় পেলি রে মিনু? আমাদের গ্রামের আশেপাশের কোনো নদীতে তো ইলিশ আছে বলে জানতাম না। এত কিছু জেনে তুমি কি করবে কাকিমা? আগে তুমি সর্ষে ইলিশ রান্না করা শেষ করো। আজকে তুই মুক্তি পেলি, কিন্তু আর যদি একদিন এমন কাজ করেছিস তাহলে আর মুক্তি পাবি না। মালা সর্ষে ইলিশ রান্না শুরু করে। আরে আমগো বাড়িতে সর্ষে ইলিশের গন্ধ করতে আইলো? সর্ষে ইলিশের গন্ধে তো বাড়ি পুরা বইরা গেছে। একটা হোটেল দেওয়ার ব্যবস্থা করো তো, সর্ষে ইলিশের হোটেল। মানুষ আঙুল চেটে পুটে খাবে, যা সর্ষে ইলিশ রান্না করেছি। তুমি ইলিশ মাছ কই পাইলা? বাজারের থেকে তো আমি কোনো ইলিশ মাছ আনি নাই। এত কথা বলার সময় নেই, যা বলেছি তাই করো। আগে হোটেলের ব্যবস্থা করো। রহিম একটা হোটেল দিয়ে ফেলে এবং সর্ষে ইলিশ বিক্রি করা শুরু করে। মিনু, আজকেও নদী থেকে যা ইলিশ নিয়ে আয়। হোটেলের সর্ষে ইলিশ প্রায় শেষ হয়ে গেল, আবার সর্ষে ইলিশ রান্না করতে হবে। আমাকে তো একটাও সর্ষে ইলিশ দিলে না, খেতে কেমন হয়েছে? আগে তো হোটেলটা ভালো করে চলতে দে, শুধু খাওয়া খাওয়া করিস কেন সব সময়? যা, আজ আবার নদীতে যা। কেন কাকিমা? এখন থেকে তো কাকু বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতে পারবে, আর রোজ রোজ আমি ইলিশ কোথায় পাবো? মুখে মুখে খুব তর্ক করা শিখে গেছিস তাই না? যা বলেছি তাই কর, একটাও বেশি কথা বলবি না আমার সাথে। ভাবলাম কাকিমা আমাকে অনেক ভালোবাসবে, এখন দেখছি একটুও ভালোবাসছে না। আজ আবার নদীতে আমি কোথায় ইলিশ পাবো? মিনু আবার নদীতে যায়। মৎস্যকন্যা, কোথায় আপনি? দয়া করে আমাকে সাহায্য করুন। কি হয়েছে মিনু? আবার কোন বিপদে পড়েছো? আমার কাকিমা তো অনেক লোভী মৎস্যকন্যা, আমাকে আজ আবার পাঠালো ইলিশ নিতে। এখন আমি কি করব? আপনি একটা উপায় বলে দিন। আমি তো তোমাকে রোজ রোজ ইলিশ দিতে পারবো না মিনু। আর সর্ষে ইলিশের হোটেলটা তো খুব ভালো চলছে, তাহলে এখন তো ওরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারে। আমার কাকিমা আমার কোনো কথারই দাম দেয় না মৎস্যকন্যা, উনি আমাকে জোর করে আবার নদীতে পাঠিয়েছে। আচ্ছা, তুমি এই ইলিশটা নিয়ে যাও। হাজার চেষ্টা করলেও তোমার কাকিমা এই ইলিশটা কাটতে পারবে না, তাহলে তোমাকে আর ইলিশও আনতে বলবে না। আপনি অনেক ভালো একটা বুদ্ধি বের করেছেন মৎস্যকন্যা, তাহলে কাকিমা উচিত শিক্ষা পাবে। মিনু ইলিশ নিয়ে বাড়ি ফিরে আসে। এতক্ষণ লাগলো? তোর কাকা আমাকে কখন বলেছে সর্ষে ইলিশ রান্না করার জন্য?
তাড়াতাড়ি দে, এখনই রান্না করতে হবে। এত বেশি ইলিশ পাইনি কাকিমা, এই একটাই পেয়েছি। তুমি বরং এই একটা ইলিশ দিয়েই সর্ষে ইলিশ রান্না করো। কিছুক্ষণ পর, এই, এটা কি ইলিশ নিয়ে এসেছিস? এটা আমি কাটতেই পারছি না। তোকে আর ইলিশ আনতে যেতে হবে না, কোনো একটা কাজ যদি ঠিক করে করতে পারিস। কই গো মালা, মা মিনু, কই রে তুই? দেখ, বাজারেতে কতগুলি ইলিশ মাছ নিয়ে আইছি। আমগো হোটেলে তো সর্ষে ইলিশ অনেক ভালো বিক্রি হইতাছে। দাও দাও, তাড়াতাড়ি ইলিশগুলো দাও, রান্না করতে হবে। মিনু কই? মা মিনু, এদিকে আয় তো একবার। হ্যাঁ কাকু, বলো। আমাদের সর্ষে ইলিশের হোটেল তাহলে ভালোই চলছে, তাই না কাকু? সর্ষে ইলিশের হোটেল যে আমগো গ্রামে এত ভালো চলবো তা আমি কল্পনাও করতে পারি নাই। আমি কিন্তু এখনো বুঝতে পারি নাই কেমনে তোর মাথায় এই বুদ্ধিটা এলো, আর তুই এত ইলিশ মাছই বা কইতে পাইলি। মিনু তার কাকুকে সবকিছু খুলে বলে। এই না হইলে আমার লক্ষ্মী মাইয়া, সত্যি কথা কি জানোস মা, কাজ নাই বইলে আমি তোর কাকিমারে এতদিন কিছুই কইতে পারি নাই। এখন আর তোর কাকিমা কিছুই কইতে পারবো না। সে যদি কিছু কয় তাইলে আমি তার বাড়ি থেকে বাইর করে দিমু। না কাকু, আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে কোনো ঝগড়া হোক। আমি শুধু তোমাদের আদরে এই বাড়িতে থাকতে চাই। তুই তো আমারই মাইয়া রে মা, তোর জন্য তো আমার কষ্ট হয়। আমার হাতে কোনো কাজ ছিল না বইলে আমি কাউরে কিছু কইতে পারি নাই। এখন তো আমার মাইয়ারে কেউ কষ্ট দিলে আমি তারে ছাইরা দিমু না। এখানে গল্প হচ্ছে? আমার সর্ষে ইলিশ তো রান্না হয়ে গেল, কখন হোটেলে নিয়ে যাবে? যাইতাছি, তবে আমার মাইয়াটারে আর কোনো কষ্ট দিবা না, এই আমি কইয়া দিলাম। যদি শুনি আমার মাইয়ার কিছু হইছে বা তারে কিছু বলছো তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো, কইয়া দিলাম। কিছু বলার কি আর উপায় আছে? ওকে তো এখন মাথায় নিয়ে নাচা দরকার। ও যদি ইলিশগুলো না নিয়ে আসতো তাহলে আমাদের আগের মতোই দুঃখে কষ্টে জীবন কাটাতে হতো। আজ আজ আমার অনেক ভালো লাগছে। কতদিন পর কাকিমা আমার প্রশংসা করলো। আয় মা মিনু আয়, তোকে আমি নিজের হাতের সর্ষে ইলিশ খাইয়ে দেব। তোকে আমি অনেক কষ্ট দিয়েছি মা, আমাকে ক্ষমা করে দিস। কি বলছো এসব কাকিমা? তুমি তো আমার মায়ের মতো। তোমার কথায় আমি কোনো কষ্ট পাইনি কাকিমা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন হোটেলে গেলাম, তোমরা ভালোভাবে বাড়িতে থাকো। রহিমের সর্ষে ইলিশের হোটেল অনেক ভালো চলতে থাকে, আর মিনু অনেক সুখেই থাকে তাদের কাছে। ওই দিন যদি এত কিছু না হতো তাহলে কোনোদিন কাকিমা আমাকে ভালোবাসতো না। এতদিনে হয়তো আমার বাড়ি ছেড়ে চলে যেতেই হতো। সবকিছুই ওপরওয়ালার ইচ্ছে।